4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন বর্তমান পৃথিবীতে আছে। একটা দুইটা প্রজাতি না, 4 লক্ষ প্রজাতির জীব জীবন বর্তমান পৃথিবীতে আছে। সূর্যের মধ্যে কোনো জীব জীবন বাঁচে না বলে কারণ আগুন। চাঁদের মধ্যে কোনো জীব জীবন নাই, মঙ্গল গ্রহের মধ্যে কোনো জীব জীবন নাই। তাম সৃষ্টিতে যত নক্ষত্র আছে কোনো নক্ষত্রে জীব জীবন নাই। শুধু জীব জীবন আমার আল্লাহ পৃথিবীর মধ্যে বানাইলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই মানব জাতিকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন, সম্মানিত করলেন। তাম সৃষ্টির ভিতরে মানব জাতিকে আমার আল্লাহ আদর করে বানাইলেন বলে কারণ কি ফরিদে হুজুর? তাম সৃষ্টির সাথে আমার আল্লাহর প্রেম হয় নাই, আল্লাহর প্রেম হয়েছিল মানব জাতির সাথে। এই জন্য আপনি দেখবেন জিনদের মধ্যে কোনো খাজা বাবা আজমিরি নাই, আপনি দেখবেন অন্য কোনো জাতির মধ্যে কোনো অলি নাই, ফেরেশতাদের মধ্যে কোনো অলি খুঁজে পাবেন না। কারণ আল্লাহ তাদের নেগেটিভ পজিটিভ দিয়েছেন, নেগেটিভ দেন নাই। কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, বেদনা, দুঃখ, যাতনা, দুঃখ কিছু দেন না। স্ত্রী, পুত্র, পরিজন, সন্তানাদি জন্ম নেন না, জন্ম দেন না। অর্থাৎ তারা সৃষ্টি হন, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেন, কিন্তু মানুষের মতো তাদের জন্ম হয় না, তারা জন্ম কখনো দেয় না। আল্লাহ তাদেরকে সৃষ্টি করেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ফেরেশতাদের স্ত্রী, পুত্র, পরিজন, সন্তানাদি কিছুই নাই, অতএব মাও নাই, বাবাও নাই, বাচ্চা কাচ্চাও নাই। কিন্তু মানব জাতিকে আল্লাহ মা দিলেন, বাবা দিলেন, জন্ম দিলেন, মৃত্যু দিলেন, জন্ম দেন, জন্ম দিলেন। আল্লাহ কোন জাতির সাথে আল্লাহর প্রীতি হলো না, আল্লাহ মানব জাতির সাথে প্রীতি করলেন। তাম সৃষ্টির মতো মানব জাতি সেরা, মানব জাতি সেরা, মানব জাতি সেরা। এই মানব জাতি ধ্বংস করে দিবেন, শুধু মানব জাতি না, তাম মাখলুক আল্লাহ ধ্বংস করে দেবে। তাম সৃষ্টি আল্লাহ একদিন ধ্বংস করে দেবে। হাসরের একটা দিন অনুযায়ী মাত্র কয়েক ঘন্টা পৃথিবীতে বেঁচে থাকেন। হাসরের একদিন, সেই দিনের কত বছর পার হবে জানি না, কত বছর হাসরের মাঠে পার হবে জানি না, জানি না, জানি না। নবীজি বললেন সূর্য মাথার উপরে থাকবে, তেজস্ক্রিয়া এত বেশি, তোমরা দুনিয়ার যে সূর্যটা দেখো এই সূর্যটা থেকে 70 গুণ পাওয়ার হবে। কিন্তু দুনিয়ার এই সূর্যটা তোমাকে পোড়ায় দেবে, কিন্তু হাসরের সূর্য তোমাকে পোড়াবে না। হাসরের এই সূর্য আপনাকে পোড়াবে না বলে তাহলে হবে কি? আপনাকে ভিতর থেকে, যদি কখন আপনি সৌদি আরবে যান, মরুভূমির মধ্যে যান, তো মরুভূমির মধ্যে আপনি খালি গায়ে দাঁড়ায় দেখবেন যে আপনার ভিতর থেকে শুকায় টেনে নিয়ে আসবে। প্রখর এই সূর্য আপনাকে পুড়িয়ে ঝলসে দেবে না, কিন্তু আপনার ভিতর থেকে যত পানি আছে সব বের করে দেবে, আপনাকে একবারে নিঃশেষ করে দিবে। হাসরের ময়দানে সূর্যটা এত তেজস্ক্রিয় হবে, এত ভয়াবহ হবে। দুনিয়ার আকাশের যে সূর্যটা আপনি দেখেন, বিজ্ঞানের গবেষণা অনুযায়ী সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 200 কোটি ডিগ্রি, 200 কোটি ডিগ্রি, মাত্র 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা লোহা গলে পানির মতো নরম হয়ে যায়। সেখানে 200 কোটি ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা সূর্যটা আরো 70 গুণ বাড়বে। তাহলে বাড়িতে গুণ দিয়ে দেখবেন, 70 দিয়ে 200 কোটি গুণ দিয়ে দেখবেন কত হাজার কোটি গুণ বেশি হাসরের ময়দানে সেটা উত্তাপ ছড়াবে। সেই দিন আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া হবে না, বটগাছ খুঁজে পাবেন না, সেদিন আপনি প্রাসাদ খুঁজে পাবেন না, এসি খুঁজে পাবেন না। আল্লাহর আরশে মুআল্লার ছায়া হবে, পৃথিবীর এয়ার কন্ডিশনের মতো হবে না সেই দিন।
সেই আরশে আল্লাহর ছায়াটা হবে জান্নাতের ছায়া। আল্লাহর বেহেশত থেকে সেই দিন বাতাস আসতে থাকবে, ওই বাতাসে সবার পরাণ জোড়ায় যাবে। হাজার হাজার বছর ওই আরশে আল্লাহর নিচে তারা বার থাকবে। আল্লাহ তাদের চমৎকার চমৎকার খাবার খাওয়াবে, বুনা বোনা গোশত খাওয়াবে। নূরের চেহারায় নূরের মিম্বরে তারা বসে থাকবে। সেই দিন নূরের চেহারায় নূরের মিম্বরে তারা বসে থাকবে। বেঈমান কাফের আর নাফরমানরা সেই দিন দেখে দেখে আশ্চর্য হবে, এরা কারা? অথচ আমরা তাদেরকে দুনিয়াতে গরিব দেখছিলাম, আমরা তাদেরকে দুনিয়াতে ভিখারি দেখছিলাম, আমরা তাদেরকে দুনিয়াতে কামলা দেখছিলাম, আমরা তাদের সিরা জামর কাপড় দেখেছিলাম, আমরা তাদের গায়ে সাবান মাখতে দেখি নাই, আমরা তাদের চুল দাড়ি উস্কো কুস্কো দেখেছিলাম, তাদের জামা কাপড় তালিযুক্ত দেখেছিলাম, তারা কম খাইতো অল্প খেয়ে বাঁচত, তাদের ঝুপড়ি করে বাঁচতে দেখেছিলাম। আজকে তারা নূরের চেহারায় নূরের মিম্বরে তারা বসে আছে। এরা কারা? একসাথে বলবেন আল্লাহু আকবার। রাশিয়ার প্রেসিডেন্ট আর আমেরিকার প্রেসিডেন্ট, চাইনিজ প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, বড় বড় পৃথিবীর বড় বড় প্রেসিডেন্টরা যারা কাফের আছে সব সেই দিন উলঙ্গ হইয়া আল্লাহর জাহান্নামের মধ্যে তারা পড়ে থাকবে। তারা আফসোস করবে আর বলবে, হায় হায়, আমরা এত বড় প্রেসিডেন্ট ছিলাম, জিন্দেগি বিফল হয়ে গেল আমাদের। আজ হাজার হাজার কোটি টাকার মালিক ছিলাম আমাদের, আজকে হলো কি? যাদেরকে আমরা প্রজা মনে করেছিলাম, শাসন করতাম, যাদেরকে খাবার দিতাম না, কষ্ট দিতাম, আজকে তারা জান্নাতের আলিশান জায়গায় রইল, আর আমাদের জায়গা হলো জাহান্নাম। আমাদের হলো কি কি সর্বনাশ হয়ে গেল। তখন তারা ভয়ে আর আশ্চর্য হইয়া আর ক্ষোভে তাদের গোশত কামড়া চামড়াগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে আর আফসোস করতে থাকবে, কিন্তু কোনো আফসোসে কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে যারা অসম্মানিত, কিয়ামতের মধ্যে সম্মানিত হবে। পৃথিবীর বড় বড়, বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, কত কিছু থাকবে, কিয়ামতের মধ্যে লাঞ্ছিত হবে। কিন্তু সাধারণ ব্যক্তি, খেটে খাওয়া মানুষ কিয়ামতের মধ্যে সম্মানিত হবে। বলে কিসের কারণে? হালালের কারণে। একসাথে বলেন কিসের কারণে? হালালের কারণে। আল্লাহ কোরআনে বলে দিলেন, এই কোরআন আল্লাহ বলছে, ইন্না আকারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হাজার কোটি টাকার মালিক হলেও লাভ হবে না, এমপি হলেও সফলতা নাই, মন্ত্রী হলেও সফলতা নাই, বাংলার প্রেসিডেন্ট হলেও সফলতা নাই, জাতিসংঘের মহাসচিব হলেও সফলতা নাই, রাশিয়ার প্রেসিডেন্ট হলেও সফলতা নাই, ন্যাটোর প্রধান হলেও সফলতা নাই, আমেরিকার প্রেসিডেন্ট হলেও সফলতা নাই, হাজার কোটি টাকার মালিক হলেও সফলতা নাই, অনেক বড় বক্তা হলেও সফলতা নাই, অনেক সুন্দর চেহারার অধিকারী হলেও সফলতা নাই, অনেক দামি খেলোয়াড় হলেও সফলতা নাই, অনেক সম্মানিত হলেও সফলতা নাই, অনেক বড় নেতা হলেও কোনো সফলতা নাই। আল্লাহ বলে দিলেন সফলতা এক জায়গা, এক জায়গা, এক জায়গা, এক জায়গা। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সে সম্মানিত হবে নূরের মিম্বরে, নূরের চেহারাতে, নূরের মিম্বরে, নূরের চেহারাতে, নূরের মুকুট মাথায় নিয়ে আল্লাহ আরশে আল্লাহর নিচে তাকে জায়গা বসায় দিবে। দুনিয়াতে যার অন্তরে আল্লাহর ভয় বেশি ছিল, হারাম খাই নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই, অন্যায় করে নাই, জুলুম করে নাই, অন্যের হক মেরে দেয় নাই, অন্যের সম্পদগুলি মেরে দেয় নাই, মিথ্যা বলে নাই, মানুষ ঠকায় নাই, গীবত তহমত শিকায়াত করে নাই, আমার আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে সে সম্মানিত হবে। দুনিয়াতে যার যত আমল বেশি সে সম্মানিত হবে তত বেশি। আমি এখানে রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, সাধারণ ব্যক্তি, ভিখারি, দিনমজুর, অভাবী দিনমজুর আর
রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, আমি এগুলি খুঁজবো না। যার অন্তরে তাকওয়া বেশি তার দাম আমার কাছে বেশি। তাকওয়া নাই কিচ্ছু নাই, তাকওয়া নাই কিচ্ছু নাই। আমি গাউসে পাকের মুরিদও চিনব না, হুজুর গাউসে পাকের মুরিদ চিনব না। যদি নামাজ না পড়ে তো কাজ হবে না। যদি তাকওয়া নিয়ে আসে তাহলে আমি আল্লাহ তাকে সম্মান দেব। কথা কন না কেন? অনেকে খুব চিনতে আছে মুরিদ, মুরিদ ঠিক আছে, অলির ভক্ত ঠিক আছে, কিন্তু বাটাম চালান খ্যাতি হবে। হুজুর এটা কেমন? বলতেছি, আপনি যে পৃথিবীতে অন্যায় করছেন এটা শাস্তি আছে না, তো কতদিন নিবেন? কবরে বাটাম চালান চলবে। বলে কতদিন? কত হাজার বছর জানি না। বলে হাসর বড় কঠিন হবে। বলে কেমন হবে? আপনারা বুঝাই হবে। হ্যাঁ, আপনি মাফ পাবেন, মাফ নিষেধ নেই, আল্লাহ মাফ করবে। মাফ নিষেধ নাই, শাফায়াত হবে, তাও হবে, এটাও সত্য। মাফও হবে, এটাও সত্য। আপনি জাহান্নাম থেকে আল্লাহ আপনারা বের করে নিয়ে আসবেন, তাও সত্য। কিন্তু কতদিন যে জাহান্নামের বাটাম সালান খাবেন তা কিন্তু জানেন না। কি কথা খারাপ হয়েছে? বুঝাই করতে চাবেন, আসেন। বলে কেমন? শোনাই। দুনিয়াতে যারা অনেক অর্থের মালিক হয় কিন্তু জাকাত দেয় না। একসাথে বলেন, কি দেয় না? জোরে বলেন, কি দেয় না? এখন তো জাকাত তো সিস্টেম ওঠে নাই, জাকাত হয়ে গেছে হলো ট্রেডিশন। কেমন? ঢাকা শহরের জাকাতের মার্কেট আছে, জাকাতের কাপড় আলাদা, লুঙ্গি আলাদা, গেঞ্জি আলাদা, গামছা আলাদা, সেলার কামিজ আলাদা। এমন সেলার এমন লুঙ্গি দিয়ে মাসখানিক পরার পরে বেটা কাজে গেছে মাঠের ভিতরে, ঠাস করে পিছন দিয়ে ফাইটে ছিঁড়ে চলে গেছে। কি কথা কথা? জাকাত হবে কি বুঝাইতেছি। আমার কাছে এই চাদরটা পছন্দ, যদি চাদর দিতে হয় তাহলে এরকম পছন্দের চাদর দিতে হবে। আমার এই কাপড়টা পছন্দ, যদি আমাকে জাকাত দিতে হয়, যদি বলে যে না আমি সবাই জুব্বা দিব, তাহলে এই কাপড়ের জুব্বা দিতে হবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আমি যেটা করছি এটা রসুলেরটা, এটা রসুলেরটাই ঠিক। এই কাপড়ের জুব্বা জাকাত দিতে হবে। জাকাত হচ্ছে আপনি যেটা পছন্দ করেন, যেই খাবারটা, ওই খাবারটা গরিবকে দিতে হবে। আপনি সিরা ফারা, আশা ভাষা, আন্দা গান্দা ৩৬,০০০ বছরের চাই কোথায় কোথায় এনে জাকাত থেকে আনে কিনে মিনে মারা, এটা আইনে জাকাত দিবেন না, ট্রেডিশন দেখাবেন যে আমার ভোট দিও, এই সমস্ত ফাজলামি কথা কন না কেন? এগুলি আমার দেশে চলতেছে, এগুলি আমার দেশে চলতেছে। হবিগঞ্জবাসী মনোযোগ দিবেন। বলে মারটা কেমন হবে বুঝাই দিয়ে যায়। মার কেমন হবে, শাস্তিটা কেমন হবে এবার সময়। মাপ পাবেন, অসুবিধা নেই, সুপারিশও পাবেন, অসুবিধা নেই। হুজুর গাউসে পাক আপনারা শাফায়াত করবেন, আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাবেন, অসুবিধা নেই। আমি অস্বীকার করতেছি না, কারণ আমরা সুন্নি, আমরা বিশ্বাস করি। কি কথা কর না কেন? বিশ্বাস করি না? ওলিরা শাফায়াত করবে, আমরা বিশ্বাস করি, কিন্তু কখন করবে এবার আসে, কোন দিন করবে এটাও শুনে যান। শুনে যান। জাকাত দেয় না, জাকাত দেয় না, দান সৎকার করে না, এগুলি সম্পদ দুনিয়াতে রেখে কবরে চলে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবে। হাসরের মাঠের এক কোনায় এই শ্রেণীর যত মানুষ হবে তাদেরকে এক পাশে নিয়ে যাবে। তাদের যত সম্পদ আছে অবৈধ, এই সম্পদগুলির আল্লাহ একটা সার্প আকৃতি দিয়ে সাপ বানাবে। সাপ বানাইয়া এই সাপটা খুব বিষধর হবে, তার শরীরের মধ্যে পেঁচে তার মুখের মধ্যে কামড়াবে, গোশতগুলি কামড়ায় টেনে ছিঁড়ে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত একবার কামড় দিলে ৪০ বছর পর্যন্ত এই বিষের ক্রিয়া চলতে থাকে। গোশত কামড়ায় উঠাই নিয়ে যাবে, আবার গোশত হবে, আবার উঠাই নিয়ে যাবে, আবার গোশত হবে, আবার উঠাই নিয়ে যাবে, আবার গোশত হবে। কতদিন? কত বছর? নবীজি বললেন, উম্মত তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০,০০০ সানা। দুনিয়ার ৫০,০০০ বছর, হাসরের একদিন, সেই দিন হবে এত লম্বা। শোনো আমার উম্মত, কতদিন পর্যন্ত তার সাপে কামড়াবে, কতদিন পর্যন্ত তার শাস্তি হবে, হিসাব কষে নিয়ে যাবে। দুনিয়ার সমস্ত মানব জাতির হিসাব আল্লাহ টানবে, কিন্তু তার হিসাব নেবে না।
দুনিয়ার সমস্ত ফেরেশতার হিসাব টানবে কিন্তু তার হিসাব নেবে না। দুনিয়ার সমস্ত জিনের হিসাব টানবে কিন্তু তার হিসাব নেবে না। দুনিয়ার সমস্ত মাখলুকের হিসাব হবে, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, সাপ, বিচ্ছু, 18,000 মাখলুক যা আছে সবার হিসাব টানবে। এরপরে সবার হিসাব শেষ হয়ে যাওয়ার পরে এই শ্রেণীর মানুষদেরকে হাসরের ময়দানে ডেকে নিয়ে আসবে। ততদিনে কত লক্ষ বছর বাটাম চালান, এবার হিসাব করেন। এরপরে যায় শাফায়াত। একসাথে বলে আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। কত হাজার বছর মার হবে তা আমার হিসাব করেন, তারপরে যায় শাফায়াত। হইলে হবে, না হলে নাই। বুঝে যান, বাঁচার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন এরপরে শাফায়াত, এরপরে আল্লাহ হিসাব নিকাশ টান দেওয়ার পরে হয় জান্নাত না হয় জাহান্নাম। যদি শাফায়াত নসিব না হয় আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। জাহান্নামে কত হাজার বছর শাস্তি হবে তাও জানা নাই। জাহান্নামে ফেলে দেওয়ার পরে নবীজি বললেন সব উম্মত জান্নাতে চলে যাবে, সব জান্নাতে চলে যাবে। হাসরের মাঠ একবারে খালি হয়ে যাবে, জাহান্নামে পাঠানো হবে, জান্নাতে পাঠানো হবে। এবার আমার আল্লাহ আমার সুপারিশের কারণে, আমার কান্নার কারণে আমার আল্লাহ জাহান্নামের দিকে নজর দিবে। যারা আল্লাহর মুসলমান ছিল, কালেমাতুত তাওহীদ যাদের নসিব হয়েছে, আল্লাহর নবী আল্লাহর উপরে যারা একিন বিশ্বাস রেখে যারা পরিমাণ ঈমান নিয়ে জাহান্নামে চলে গেল, আল্লাহ রসুলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উম্মত জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন, যার যারা পরিমাণ ঈমান আছে তারাও নিয়ে আসেন। এরপরে আল্লাহ জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। আমার নবীর সুপারিশে জাহান্নাম থেকে বের করবে, কিন্তু কত হাজার বছর জাহান্নামে থাকতে হবে জানা নাই, জানা নাই, জানা নাই, জানা নাই, জানা নাই। অতএব ক্ষমা পেতে হবে। এটা বড় ভয়াবহ জায়গা হাসর। হাসরটা অনেক বড় ভয়াবহ। উপায় নাই, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ ভিনে উপায় নাই, দয়াল নবীর চরণ ভিনে উপায় নাই। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে। আল্লাহ 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 বানা গেলেন আসমান জমিন, আর বানাইছেন রাত নবার দিন। হাবিবকে পাঠাইল গো আল্লাহ, হাবিবকে পাঠাইল গো
কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে আল্লাহ 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 খেরাতে পার হবি তুই বংশী রাতের আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবি তুই বংশী রাতের বল আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ যেই দিন কাজী হবে এই জর্রা জর্রা কি সব নিবে আহা আল্লাহ যেই দিন কাজী হবে এই জর্রা জর্রা কি সব নিবে আহা সেই দিন তোমাকে তোরাবে সেই দিন তোমাকে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই বংশী রাতের বল আল্লাহ 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 জবান খুলে এই আওয়াজ তুলে আল্লাহ যেই দিন কাহার হবে নফসি নফসি সবে বলবে আল্লাহ যেই দিন কাহার হবে নফসি নফসি সবে বলবে আহা সেই দিন তোমাকে তোরাবে সেই দিন তোমাকে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই বংশী রাতের বল আল্লাহ 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 যেই দিন কাজী হবে এই জর্রা জর্রা হিসাব নিবে আল্লাহ যেই দিন কাজী হবে এই জর্রা জর্রা হিসাব নিবে আহা সেই দিন তোমাকে তোরাবে সেই দিন তোমাকে তোরাবে মুহাম্মদ রাসূলুল আখিরাতে তুই বংশী রাতের বল আল্লাহ আল্লাহ জবান খুলে আওয়াজ তুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে যান। ওই হাসরের মাঠ বড় ভয়াবহ, বড় কঠিন, বিরাট হাসরের মাঠে
কোটি কোটি মানুষের ভিড়ে মানুষ পাগল পারা হয়ে যাবে। আহা, কত ভয়াবহ হবে সেই দিন। নবীজি বললেন, উম্মত রে, ডান হাতে আমল নামা যাবে না, বাম হাতে আমল নামা যাবে। এই জায়গায় আমার উম্মত মা সন্তান ভুলবে, সন্তান মাকে ভুলে যাবে। আর একটা জায়গা হবে উম্মত ফুলসিরাতের ঘাটে, ফুলসিরাত পার হওয়ার সময় মা সন্তান চিনবে না, সন্তান মা চিনবে না, বাবা সন্তান চিনবে না, সন্তান বাবা চিনবে না। খাদিমুর রাসূল হযরত আনাস বলেন, হুজুর, কিয়ামতের এই কঠিন দিনে আপনি আমাকে ভুলে যাবেন না। নবীজি, আপনি ওয়াদা করে যান, আমি আপনার খেদমত করেছি, আপনি হাসরের ময়দানে আমার সারা জান্নাতে যাবেন না। আমার নবী ডাক দিয়ে বলেন, আনাস, আমি রাজি হয়ে গেল। হযরত আনাস বলে, হুজুর, হাসরের বিরাট এত বড় মাঠে আপনাকে কোথায় গেলে খুঁজে পাবো? বলতেছে, আনাস রে, তুমি আমাকে হাউজে কাউসারের কাছে গেলে খুঁজে পাবা। বলে, হুজুর, হাউজে কাউসারের কাছে যদি আপনারা না পাই, নবীজি বললেন, মিজানের পাল্লার পাশে গেলে আমারে খুঁজে পাবা। বলে, হুজুর, মিজানে যদি আপনাকে না পাই? খাদিমুর রাসূল আনাস বলে, হুজুর, মিজানের পাল্লায় যদি না পাই? নবীজি বলেন, আনাস রে, তারে ফুলসিরাতের ঘাটে যাবা। হুজুর, ফুলসিরাতের কিনারে যদি আপনি নবী না পাই, কোন জায়গা গেলে আমি খাদেম আপনারে খুঁজবো? আল্লাহ নবী ডাক দে বলেন, আনাস রে, সুনানুত তিরমিজির বাবু শাফার ভিতরে হাদিস কানা আসছে। আল্লাহ নবী ডাক দে, আনাস, তিনটা জায়গা তুমি আমারে খুঁজবা, এই তিন জায়গা তুমি আমারে তালাশ করে পাবা, অন্য কোথাও আমারে খুঁজো না আনাস, তিনটা জায়গা পাবা। কারণ আমার উম্মত যাতে জাহান্নামে না যায়, আমি নবীর তিনটা জায়গা আমি পাহারা দিতে থাকবো। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? হে সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करो ना, जब वक्त नजा आए आका दीदार अता करो ना, दीदार आता करो ना। আল্লাহ বললেন, হাবিব, আপনাকে হাউজে কাউসারের মালিকানা বানাইলাম। সাহাবীরা বলল, হুজুর, হাউজে কাউসার কি? নবীজি বললেন, সেটা জান্নাতের একটা নদী, নদীর নাম হাউজে কাউসার। জান্নাতে একটা নদী হবে, কয়টা? এই নদীর নাম কি? হাউজে কাউসার। জান্নাতের একটা নদী হাউজে কাউসার, দুধের চাইতে মিষ্টি হবে, দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে। এই নদীর পানি এতই স্বচ্ছ এবং সুন্দর হবে, মিষ্কাম্বরের চাইতে ঘ্রাণ বেশি আসতে থাকবে। নদীর নিচ দিয়ে মণিমুক্তা দিয়ে গঠন হবে, নদীর দুই পাড়টা স্বর্ণ দিয়ে বানানো হবে। নদীর এত পরিমাণে পানপাত্র হবে, আকাশের নক্ষত্র যত, নদীর পানপাত্র হবে তত। আল্লাহ নবী ডাক দেয়, বলেন, উম্মতেরা রে, আমি আল্লাহ, আমার রব আমাকে এই হাউজে কাউসারের মালিকানা দিয়েছে। এটা হাসরের ময়দানে আমার আল্লাহ প্রবাহিত করবে। হাসরের মাঠে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, আর সে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখন আমার প্রশ্ন, হাউজে
আরশে আল্লাহর ছায়ায় কারা থাকবে, এই ওয়াজটা করে দিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব। খুব মনোযোগ দিবেন। আরশে আল্লাহর ছায়ায় কারা বসবে এবং হাউজে কাউসারের পানি কারা পান করবে? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না না না, হাত উঁচা করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হাশরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি নাই। মানুষ এতটাই তৃষ্ণ হবে, জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলে যাবে, জিহ্বা ঝুলতে থাকবে, পানির তৃষ্ণায় কলিজার ছাতি নষ্ট হয়ে যাবে, এত কঠিন কষ্ট করতে থাকবে, পাগল পরা হয়ে যাবে। যদি বিশ্বাস না করেন, সামনে রমজান আসবে, একাধারে 3 দিন আপনি পানি পান না করে দেখবেন পানির জ্বালা কারে কয়। অথবা রমজান মাসে আপনি আসার পরে সারা রমজান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কাজ করে দেখবেন রোদের মধ্যে পানি কারে কয়। আমি এবছর হজে ছিলাম, হজে ইয়া রব্বি প্রচন্ড গরমে আমার চোখের সামনে মিশরি হাজি ছটফট করে মরে গেল হিট স্ট্রোকে। কলিজা শুকায় আসে। আরাফা থেকে হেঁটে হেঁটে মুজদালিফা, মুজদালিফা থেকে হেঁটে মিনা, মিনা থেকে জমারাত, জমারাত হয়ে হেরেমে হেঁটে এসে তারপরে তাওয়াফ করে সাই করে হালাল হয়ে হোটেলের রুম পর্যন্ত আসে। মেয়াদ ধরে দেখলাম 30 কিলো হেঁটেছি। হজের মূল কর্মকাণ্ড আরাফা থেকে মুজদালিফা হয়ে মিনা হয়ে 30 কিলো। মাঝখানে শুধু মুজদালিফাতে একটু বিশ্রাম আছে। মাগরিবের পর থেকে আরাফা থেকে হাঁটতে শুরু হয়, একবার মুজদালিফা আসে। গাড়িতেও আসা যায়, হাজিরা অনেকে গাড়িতে আসে, কিন্তু আমি চিন্তা করলাম আমি তো হজ করতে আসছি, সমস্ত নবীরা হেঁটে হেঁটে হজ করছে, আমি কেন গাড়িতে চল? তা আমরা কয়েকজন হেঁটে রওনা করলাম, বললাম যে না হেঁটে যাব। তো হেঁটে রওনা করে ওরা হজটা হেঁটে করছি, আল্লাহ করার তৌফিক দিছে। এই জন্য বৃদ্ধ বয়সে হজে গেলে হজ হয়, কিন্তু ওই হৃদয়ের স্বাদ পাওয়া যায় না, যেটা স্বাদ আছে হজের একটা স্বাদ আছে, লজ্জত আছে, এটা হয় না। তো যুবক বয়সে হজে গেলে একটা লজ্জত আসে, শক্তি থাকতে হাঁটতে হয়। তো হেঁটে হজের মজা আছে। তো পানি একটার পর একটা পানি কলিজার ভিতরে যায়, কিন্তু মনে হয় কলিজা শুকাই যাচ্ছে। তো হাশরের ময়দানে হাউজে কাউসারের পানির বড় প্রয়োজন। আরশে মুআল্লার কাছে আগে যাই। কঠিন এই সূর্যের উত্তাপে মানুষ যখন পাগল পারা হয়ে যাবে, তখন আরশে মুআল্লার ছায়া কেন ছায়া হবে না? সেই দিন এই ছায়ার মধ্যে কারা থাকবে? নবীজি বললেন, প্রথম নাম্বার যারা পৃথিবীতে ন্যায় বিচার করবে তারাই আরশে মুআল্লার ছায়ায় থাকবে। 1 নম্বর কারা? ন্যায় বিচারক। জোরে বলেন কারা? প্রথমেই আল্লাহ এটা ধরছে, ন্যায় বিচারক। একসাথে বলেন কারা? জোরে বলেন কারা? বাংলাদেশের 64,000 68,000 গ্রাম আছে, কয়টা গ্রামে ন্যায় বিচার হয় আপনি বলেন? বলেন কয়টা ইউনিয়নে ন্যায় বিচার হয়? বলেন। দলের টানে, মতের টানে, বংশের টানে, অর্থের টানে, সম্ভ্রান্তর টানে, স্বজন প্রীতির মহব্বতে দেশে বিচার হয়, কথা বলেন ঠিক কিনা? খুব কমই ন্যায় বিচার হয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ন্যায় বিচার যারা করবে তারা আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। আরে মোটরসাইকেল আলার একটু সরা, ওর কি আকল জ্ঞান আছে কিছু? আরে একটা লোক এসে মোবাইলও চেঞ্জ করে না, বলে 37 বছর। চিন্তা করে একটু ঠেলেও তো লইতে পারে, 3 বছর মোবাইল চেঞ্জ করে না, ইঞ্জিনের শব্দই বোঝা যাইতেছে। কি তা করতে হবে? বুঝে না, বুঝে না। একসাথে বলি আল্লাহু আকবার। বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো মনোযোগ দেন, যে কথা বলছিলাম 1 নম্বরে ন্যায় বিচার। 2 নম্বরে আল্লাহর বান্দা যে নামাজ পড়ে আবার মসজিদে নামাজের জন্য যায়, বারবার মসজিদে যায়, মসজিদের সাথে দিলটাকে বেঁধে রাখে, আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে তার আরশে মুআল্লার নিচে জায়গা হবে। 3 নম্বরে আল্লাহর বান্দা
আহা, যে একজন আরেকজনকে আল্লাহর জন্য মোহাব্বত করে, কিয়ামতের ময়দানে আরশে আল্লাহর নিচে তার জায়গা হয়ে যাবে। চতুর্থ নম্বর ওই বান্দা যে আল্লাহর পথে অর্থ ব্যয় করে, কিন্তু ডান হাত দিয়ে দেয়, বাম হাত সে জানে না, অর্থাৎ ইখলাসের সাথে আল্লাহর পথে অর্থ ব্যয় করে, কিয়ামতের ময়দানে আরশে আল্লাহর নিচে জায়গা হয়ে যাবে। আর একজন ওই আল্লাহর বান্দা যে সুন্দরী নারী থেকে জেনার জন্য ডেকেছিল, কিন্তু সে জেনা না করে চলে আসছে, ওই আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে আরশে আল্লাহর নিচে তার জায়গা হয়ে যাবে। একসাথে বলা যাবে কি মারহাবা। আর একজন ওই বান্দা হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি কারা পান করবে শুনে যান। আমার নবী বললেন, আমার উম্মতেরা রে, এই পানি একবার পান করাবো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। আমি আমার উম্মতদেরকে ডেকে 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 ধরে ধরে এনে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবীরা বললেন, হুজুর, এই হাউজে কাউসারের পানি কারা পান করবে? নবীজি বললেন, যারা নামাজ পড়বে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা নামাজ আদায় করবে এবং আল্লাহর জন্য যারা কুরবানি দেবে। এখন নামাজ হয় সমাজের টানে, নামাজ হয় রাজনৈতিক নামাজ, নামাজ হয় বিয়ে নামাজ, নামাজ হয় বতরে নামাজ। বুঝেন না মনে হয়? রাজনীতির নামাজ, নির্বাচন আসলে দেখবেন যে বেটা মুইতে পানি লয় না, হেতাও নামাজ পড়ে। কি কথা কর না কেন? আরেক নামাজ হলো বতরে নামাজ, শুধু শুক্রবারে পাওয়া যায়, জুমার দিনে পাওয়া যায়, বাকি দিনগুলি নামাজি খুঁজে পাওয়া যায় না। কথা কর না কেন? এটার নাম বতরে নামাজ। এই নামাজে হাউজে কাউসারের পানি পাবে না। আরেকটা নবীজি বললেন, আমার উম্মতেরা তোমরা শোনো, আর একটা নামাজি আছে, নামাজি হলো কোন নামাজি? যে নামাজি বিয়াই নামাজ বলে। বিয়াই নামাজ কি? বিয়াই বাড়ি নতুন আইছে, নামাজ যদি না পড়ে বিয়াই কি কবে? বিয়ার ডরে যে নামাজে যায়, এটা হলো বিয়াই নামাজ। কি নামাজ? বিয়াই নামাজ। নামাজি শেষ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ সে নামাজি যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য। সে হাউজে কাউসারের পানি পাবে না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা নামাজীদেরকে ধরে ধরে নেমে হাউজে কাউসারের পানি পান করাবো। বলে, হুজুর, এত কোটি কোটি উম্মতের ভিড়ে উম্মত চিনবেন কেমনে? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, আমার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, নামাজের কারণে ওযু করবে, ওযুর জায়গাগুলি নূর চমকাইতে থাকবে। অন্য কোন উম্মতের মধ্যে এরকম নূর চমকাবে না। আমার উম্মতের ভিতরে নূর চমকাবে। এই নূরগুলি দেখে দেখে আমি টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাই দিব। একসাথে বলেন আল্লাহু আকবার। দাদা আরো জোরে বলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, কিচ্ছু থাকবে না। রব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফান, কিছুই থাকবে না, কিচ্ছু থাকবে না। তাহলে থাকবে কি? কে থাকবে? তখন হবে কি? কি হবে? কে থাকবে কি? আল্লাহ তাও জানাইলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার রব, আমার আল্লাহ বলেন,
तमाम सृष्टि আমি রাত সৃষ্টি করেছি পুঙ্খানুপুঙ্খরূপে। সূর্যের জায়গায় সূর্য চলে, সূর্য বিচ্ছিন্ন হয়ে যাবে, চাঁদ বিচ্ছিন্ন হবে, আকাশের নক্ষত্রগুলি বিচ্ছিন্ন হয়ে যাবে, तमाम সৃষ্টিগুলি ধ্বংস হয়ে যাবে। মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ আমার বিষয়টাই হচ্ছে কবর আর হাসর। ও মুসলমান, মনোযোগ দিবেন। আমার রব আমার আল্লাহ বললেন तमाम সৃষ্টিগুলি ভেঙে চুরমার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কোরআন আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত, আসমানগুলি ভেঙে 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 পড়তে থাকবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে 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 পড়তে থাকবে। হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ तमाम সৃষ্টি যিনি করলেন তিনি আমার রব আমার আল্লাহ। तमाम দুনিয়া বানাইলেন, পৃথিবী বানাইলেন, পৃথিবীটাকে 7টা স্তরে আল্লাহ পরিণত করলেন। আমরা যে জমিনে বাস করি এমন জমিন আল্লাহ 7টা বানাইলেন। আমরা যে আসমানের নিচে বসবাস করি এরকম আসমান আল্লাহ 7টা বানাইলেন। 7টা আসমান আর 7টা জমিন আল্লাহ বানাইলেন। এই 7 জমিন আসমানের ভিতর অসংখ্য সৃষ্টি আল্লাহ বানাইলেন। শুধু পৃথিবীটাকে আল্লাহ মানুষের জন্য বসবাস উপযোগী করেছেন, তাছাড়া বাকি কোনো গ্রহ উপগ্রহ মানুষের মতো বসবাস উপযোগী বানাই নাই। শুধু পৃথিবীটাকে আল্লাহ বসবাস উপযোগী করেছেন, বাকি সৃষ্টি গ্রহ উপগ্রহকে আল্লাহ বসবাস উপযোগী করেন।